আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন, লাখ লাখ শুক্রিয়া যে আমার কথাগুলো আপনারা শুনতেছেন। আরও দুই চার ভাই শুনতেছে, তারাও সচেতন হচ্ছে। আমি খুব খুশি যে আপনারা করতেছেন সাবস্ক্রাইব। আজকের আলোচ্য বিষয় হলো আমরা সমালোচনা থেকে দূরে থাকব। খুব কঠিন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কারো সমালোচনা করব না। যখন আমরা চাকরি বা ব্যবসা করব, আমরা অনেক মানুষের গোপন কথা জানবো, ছেলে ও মেয়েদের। এই গোপন কথা জানার উপরে ব্যক্তির ভালোবাসা তৈরি হবে, আর ভালোবাসা তৈরি হলে আমাদের ব্যবসা বাণিজ্য, কথাবার্তা, লেনদেন সব কিছু সঠিকভাবে চলবে। আমরা যদি একজনের কথা আরেকজনের কাছে বলি, তাহলে দেখা গেছে একটা ঝগড়া সৃষ্টি হবে। তখন আমরা ওই চলমান ব্যবসা চালিয়ে যেতে পারবো না। মানুষের সাথে দ্বন্দ্বের সৃষ্টি হবে, ব্যাঘাত সৃষ্টি হবে এবং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সম্ভব হবে না। কাজেই আমরা যদি সঠিকভাবে সঠিক ঈমান নিয়ে চলতে চাই, তাহলে আমরা একজনের কথা আরেকজনের গোপন রাখবো। সরাসরি কাউকে ইজ্জত হানি করব না। কারণ আপনাকে দাওয়াত করা হয়েছে, আপনি আরো 5 জন লোক নিয়ে আইছেন। হয়তো একজনকে বলছেন চা খাওয়ার জন্য, সে আরো 4 জন নিয়েছে। বেটার পকেটে তো 10 টাকা আছে বা 15 টাকা আছে। এই বিপদের মুহূর্তে পকেটে কয় টাকা আছে আপনিও জানেন না। আপনাকে চা খাওয়ালো, ওই 3 জন 4 জন ব্যক্তিকে চা খাওয়াতে টাকাটা বাকি থাকবে, হয়তো কোনো সময় দেওয়া হবে না। হ্যাঁ, একটা সমস্যা সৃষ্টি করলেন। কাজে আমরা খেয়াল রাখবো, যখন যা হুকুম হয় আল্লাহর পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে, তাই গ্রহণ করব। আপনাকে দাওয়াত করছে, শুধু আপনাই যান। হ্যাঁ, এটা হাদিসে নাই যে আপনি এরকম করেন, কারণ এতে বন্ধুত্ব নষ্ট হয়, সম্পর্ক নষ্ট হয়। আপনি যে কাজ করবেন সে কাজে ব্যাঘাত ঘটে। আমরা যদি সঠিকভাবে সঠিক কর্ম দীর্ঘদিন চালিয়ে যেতে চাই, তাহলে আমরা অবশ্যই একজন আরেকজনের কথা অতি গোপন রাখবো। যেই সেই না, নিজের বিবির কাছে বলা যাবে না, ভাইয়ের কাছে বলা যাবে না, বাপের কাছেও না। স্বয়ং আল্লাহ আর আপনি জানেন। যদি এভাবে চলতে পারেন, তাহলে সমাজে আপনি চলতে পারবেন, সমাজ নিয়ে চলতে পারবেন। এক ভাই আরেক ভাইয়ের গোপনীয়তা করলেন, আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মুসলমান মানুষের একটি কথা গোপন রাখলো, আমি কাল হাসরের ময়দানে তার সকল গুনাহ আড়াল করে রাখবো, প্রকাশ করবো না। এটা আল্লাহ তাআলার কথা।